Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি কর্কট রোগের কারণ। वक्त आ गया है। जी তুই বেশি ভাবছিস জানিস তো। তোর পক্ষে বলা সহজ। হ্যাঁ, তোকে সেই মাধ্যমিক থেকে দেখছি আমি। তোর এই ফালতু টেনশনের অভ্যেসটা কবে যাবে বলতো অনি? দেখ অনি, মৃত্যুঞ্জয় ব্যানার্জি অনেক বড় একটা ডিলার। উনি যে টাকার অ্যামাউন্টটা প্রোভাইড করছে সেটা কিন্তু হাই। তোর কমিশন রেটও কিন্তু কম নয়। হ্যাঁ মানছি তোর ওটা ফার্স্ট টাইম, কিন্তু তোর পরিবারের টাকার প্রয়োজনও কিন্তু কম নয়। ওট এবার চিন্তা করিস না, মাত্র 30 মিনিটের ব্যাপার, মাত্র 30 মিনিট। মাত্র 30 মিনিট। কাকা, আজ খবরের কাগজটা একটু দাও তো। দাদা একটু শুনবেন? বলছি মিস তৃণা ভট্টাচার্যের বাড়ি কোনটা বলতে পারবেন? ওই তো শেষের দিক থেকে 3 নাম্বার বাড়িটা। আচ্ছা, ধন্যবাদ।
নমস্কার মিস তৃণা ভট্টাচার্য, আমি ভেতরে আসুন, আজ্ঞে। ভেতরে আসুন। আচ্ছা। বসুন। আপনাকে দেখে কিন্তু বেশ ক্লান্ত লাগছে, এক গ্লাস জল এনে দিই? হ্যাঁ মানে আপনার যদি কোনো অসুবিধা না হয়। না না, এতে অসুবিধার কি আছে, আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা। ধরুন। ধন্যবাদ। এ কি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মিস ভট্টাচার্য, আমি ঠিকই আছি। আসলে আপনার এই বাড়িটা। আপনি কিনতে চান, তাই তো? বাহ, আপনার অনুমান ক্ষমতা তো বেশ। দেখুন, যিনি বাড়িটা কিনতে চান তিনি বেশ ভালো টাকাই দিচ্ছিলেন। মানে আপনাকে দুর্গাপুরের প্রমোটার মিস্টার মৃত্যুঞ্জয় ব্যানার্জি পাঠিয়েছেন, আর তিনি এই বাড়িটার জন্য প্রথমে 35 লাখ, পরে 37 লাখ এবং সর্বশেষ 40 লাখ টাকা পর্যন্ত আপনাকে অফার করেছেন। কি, তাই তো? অসম্ভব, এ তো শুধু অনুমান হতে পারে না। মৃত্যুঞ্জয় বাবু নিজের নাম উজ্জ্বল রাখতে চেয়েছিলেন, তিনি কোনো দিনই এটা বলতে চাননি। শুধু এই নয় অনিরুদ্ধবাবু, আমি এও জানি যে আপনার বাবা এখন থ্রোট ক্যান্সারে ভুগছেন, আর তাই আপনি রোজগারের পথে নেমেছেন। নাহলে কোনোদিনই টাকা পয়সার ওপর আপনার তেমন ঝোঁক ছিল না। কি, কিছু ভুল বললাম? মিস ভট্টাচার্য, আপনি কি অন্তর্যামী? না অনিরুদ্ধবাবু, আমি অন্তর্যামী নই, কিন্তু অজান্তেই অপরের না বলা কথা জেনে ফেলা একটা বদভ্যাস আমার আছে। আপনার কথাগুলো বেশ কেমন যেন হেয়ালির মতো শোনাচ্ছে। সব হেয়ালের সমাধান গুপ্তধন হয় না অনিরুদ্ধবাবু। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন। জীবনে গুছিয়ে কথা বলার বড্ড প্রয়োজন, জানেন তো? না হলে সব কিছুই যেন কেমন অগোছালো হয়ে পড়ে। মানে ঠিক বুঝ এই রে। পশ্চিমী ঝঞ্ঝা আজ বাট ভেঙেছে, শুষ্কতায় আজ আর্দ্রতা মেশার দিন। এটাকে এই রে বলে এড়িয়ে যাবেন না। না না, আমি তা বলিনি। আর এমনিতেও আবহাওয়া দপ্তরেও তো। দেখুন মিস্টার দত্ত, আর কিছু সেকেন্ড পর আমার একটা কল আসবে, সেটা ধরতে আমি পাশের রুমে চলে যাব। আপনি কিন্তু আমার জন্য এখানেই অপেক্ষা করবেন। আচ্ছা ঠিক আছে। এক মিনিট, কিন্তু আমি তো আপনাকে আমার পদবি বলিনি। তাহলে অপেক্ষা করুন। হ্যালো। বল। বাহ, আজ এত কমরে গিয়ে ফোনটা তুলে নিলি। সূর্য কোন দিকে উঠেছে ম্যাডাম? পৌঁছেছিস? হ্যাঁ, এই মাত্রই পৌঁছালাম। এই তো স্টেশন থেকে বেরিয়ে তো কল করছি। গুনগুন কোথায়? হ্যাঁ, এই যে আমার হাত ধরে হাঁটছে।
আজ কদিন পর মা বাড়ি এসেছে বলে কি আনন্দ। এটাই তো স্বাভাবিক। ট্রিনা, তোর গলাটা এরকম শুকনো লাগছে কেন? এই, তুই ঠিক আছিস তো? তোর তোর বাড়িতে সবাই ঠিক আছে? এক মিনিট দাঁড়া, কি হয়েছে? হ্যাঁ ট্রিনা, বল তোর কি হয়েছে। তুষার, আমার তোকে কিছু কথা বলার আছে, ধৈর্য ধরে পুরোটা শুনিস। বেশ, কি বলবি বল। ব্যাপারটা ঠিক 3.5 মাস আগে। তখন আমি এক এমন অপার্থিব ঘটনার সম্মুখীন হই যে আমার গোটা জীবনটাই পাল্টে যায়। হ্যালো মা, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি তোমাকে বাড়ি গিয়ে ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, তুই এখন ফ্রি আছিস? হ্যাঁ, আমি এখন এই জাস্ট টাকা নিয়ে বেরোলাম ব্যাংক থেকে। তুই আমাকে একটু নিতে আসতে পারবি? আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। মা, তোমার ওষুধগুলো আমি নিয়ে নিয়েছি। বৃষ্টির পর এখানে নেটওয়ার্কটা খুব খারাপ, জানো তো মা। হ্যালো, হ্যাঁ, আওয়াজটা আসছে না ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, হ্যালো বেটা, হ্যালো, হ্যাঁ, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ইলেকট্রিক অফিস থেকে বলছিলাম। আপনাদের এরিয়াতে এখন ভোল্টেজটা কম, বুঝলেন? তাই এখন এই টিভি, ফ্যান, লাইট এগুলো কিছুক্ষণের জন্য অফই রাখবেন। হ্যালো 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 ম্যাডাম, শুনছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ইলেকট্রিক অফিস থেকে বলছিলাম।
আপনাদের এরিয়াতে এখন ভোল্টেজটা কম বুঝলেন, তাই এখন এই টিভি ফ্যান লাইট এগুলো কিছুক্ষণের জন্য অফই রাখবেন। হ্যালো 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 ম্যাডাম, শুনছেন? কি কি বুঝলে? ব্যাখ্যা তো অনেকগুলোই হয়, কিন্তু কোনটা যথার্থ সেটা বুঝতে পারছি না। যাক, তাহলে তোমার নজরে আমি অন্তত পাগল নই। একেবারেই না। কিন্তু বীরেনদা, এটা কি করে সম্ভব? তাহলে বলি শোন, আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থিওরি অনুযায়ী 3 ডাইমেনশন অফ স্পেস অ্যান্ড টাইম ডাইমেনশন পারস্পরিক যুক্ত হয়ে এক ধারাবাহিকতা সৃষ্টি করে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় স্পেস টাইম। আর একমাত্র পৃথিবীর গ্র্যাভিটি এই স্পেস টাইমকে বেন্ড করতে পারে। সহজ ভাষায় বলতে পারিস, এই থিওরির উপর বেস করে আমরা টাইম ট্রাভেল করতে পারি। টাইম ট্রাভেল? লেট মি ফিনিশ। এই থিওরির মাধ্যমে টাইম ট্রাভেল পসিবল হলেও কিছু রিকোয়ারমেন্টস রয়ে গেছে, যেগুলো আপাতত কোনো সংস্থার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। তবুও যদি আমরা টিপলার সিলিন্ডারের মতো টাইম মেশিন বানাতে পারি, তবে একটা পসিবিলিটি রয়েছে। আর টাইম মেশিন লাইক এ টিপলার সিলিন্ডার কুড ক্রিয়েট আ ক্লোজ টাইমলাইন কার্ভ। ক্লোজ টাইমলাইন কার্ভ মানে? সহজ ভাষায় বলতে গেলে বলতে পারিস, এর মাধ্যমে একটা পার্টিকেল সময়ের পেছনে যেতে পারে যেখানে তার শুরু। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী এই ক্লোজ টাইমলাইন কার্ভ ক্রিয়েট হলে স্পেস টাইম নিজের ওপরে ফোল্ড আপ হবে আর একটা লুপ ক্রিয়েট করবে। বাট আমার সাথে এটা কি করে হচ্ছে? মানে আমি লক্ষ্য করছি যখনই আমার মাথায় স্ট্রেস পড়ছে, তখনই বাকি সব কেমন যেন আস্তে হয়ে যাচ্ছে। এটারও ব্যাখ্যা রয়েছে। আচ্ছা বলতো না, তুই তো মশা মেরেছিস, কিন্তু কোনোদিনও মাছি মারতে পারবি? মাছি? না, মাছি তো মারিনি কখনো। এক্স্যাক্টলি, আমরা ওয়ার্ল্ডকে 60 হার্টসে দেখি আর মাছি দেখে 250 হার্টসে। মানে তোর কাছে যেটা ফাস্ট, ওর কাছে সেটা স্লো। আজ তুই ওকে যত জলদি মারার চেষ্টা কর, পারবি না। এর মানে এই নয় যে বাকি ওয়ার্ল্ডকেও স্লো করে দিয়েছে। এর মানে এটাই, জাস্ট ওর রিয়াকশন টাইম ফাস্ট। তুই ফার্স্ট টাইম যখন লুপ ক্রিয়েট করিস, তখন ফোনে একটা ডিস্টার্বিং নয়েজ তোর ব্রেন সেলসকে হিট করে। আর সেকেন্ড টাইম যখন লুপ ক্রিয়েট করিস, তখন একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক শক তোর ব্রেন সেলসকে হিট করে। হতে পারে এক্সটার্নাল ফোর্সগুলো যখন তোর ব্রেন সেলসকে হিট করে, তখন তোর ইনঅ্যাক্টিভ নিউরনসগুলো অ্যাক্টিভ হয়ে যায়। বুঝলাম। আচ্ছা, যদি আমি আগের থেকে ফিউচারটা জানতে পারি, তাহলে কি আমি চাইলে প্রেজেন্টে চেঞ্জ করতে পারি? পৃথিবীতে প্রেজেন্ট বলে কিছু হয় না। পৃথিবীতে শুধুমাত্র অতীত আর ভবিষ্যৎ রয়েছে। তুই যে প্রশ্নটা করলি সেটাও এখন অতীত, আর তুই যেটা করবি সেটা ভবিষ্যৎ। কিন্তু তোর কাছে পাওয়ার আছে ভবিষ্যৎ আর অতীতের মাঝখানে একটা বর্তমান ক্রিয়েট করার। কিন্তু আমার মনে হয় না কি যে তুই ভবিষ্যৎ দেখতে পেলেও সেটা চেঞ্জ করতে পারবি। কেন? কারণ তুই যদি তোর ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য তোর পাস্টকে চেঞ্জ করিস, বা তুই তোর প্রেজেন্ট নিয়ে খেলা করিস, তবে একটা প্যারাডক্সে ক্রিয়েট হবে, যার ফলে তোর অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে। কিন্তু আমি কেন? হয়তো তুই একা নোস। মানে? দেজাবু কি সেটা নিশ্চয় জানা আছে। দেখবি লাইফে আমরা কোনো কাজ করার পর মনে হয় আমরা এটা আগেও করেছি বা আমরা এখানে আগেও এসছি। হতে পারে আমরা অনেকেই অন্যের টাইম লুপে বাধা পড়ি বলেই দেজাবু দেখতে পাই। হয়তো তোর মতো অনেকেই সময়ের সাথে খেলছে, শুধু ভয় একটাই,
তাদের প্রত্যেকের ইন্টেনশন ভালো নাও হতে পারে। অ্যামেজিং। বিস্ময় বিজ্ঞান। ত্রিনা, দিস ইজ বিয়ন্ড ইমাজিনেশন। ওয়াও! আচ্ছা শোন শোন শোন, আমি তো পরশু ফিরছি, তারপর না হয় দেখা করে। তোর সাথে আর আমার কখনো দেখা হবে না তুষার। যা বাবা, রাগ হলো কেন? এই, আমি কি কিছু করেছি? আর 10 মিনিট, আর 10 মিনিট তুষার, তুই যেখানে আছিস সেখানে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হতে চলেছে। তুই তুই এসব কি বলছিস ত্রিনা? অতীত, অতীত বলছি তুষার, বাস্তবে তুই আর বেঁচে নেই। বিস্ফোরণের আগুনে ঝলসে গেছে তোর অস্তিত্ব। এই 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 এদিকে এসো, এদিকে এসো। এই এদিকে কোথায় যাচ্ছ? দেখুন দেখুন দাদা, আমার 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 বোন ওই ভেতরে আছে। ওকে একবার ডেকে দিন দাদা, আমি আমি ওকে গিয়ে নিয়ে চলে আসবো। আমার আর কিছু চাই না, আমার বোন ওইখানে ফেসে আছে দাদা। দাদা একবার ওকে ডেকে দিন। সেই যেই থাকুক, লেডিস টয়লেটে যে ঢুকতে নেই সেই শিক্ষাটুকু তোমার নেই? মনে হচ্ছে তো ভদ্রবাড়ির ছেলে। দেখুন দাদা, আপনার আমার কাছ থেকে যা দরকার আপনি নিন। আপনি টাকা নেবেন, টাকা আমার কাছে যা আছে আপনি নিয়ে নিন দাদা। কিন্তু আমার বোনকে আপনি ফিরিয়ে দিন দাদা। দেখুন দাদা, আপনার যা দরকার আপনি নিন নিন। আমার বোনকে আপনি একটু ভার করে দিন দাদা। আমার বোনকে তুমি অসুস্থ, যাও বাড়ি যাও। আরে আমি সুস্থ, সময় যাচ্ছে দাদা, আমার বোনকে বাঁচানো যাবে না। দুর্গন তুষার, পারবি না তুই তুষার। গত 56 ভাবে চেষ্টা করেছিস তুই, কোনোবারই নিজের মৃত্যুকে আটকাতে পারিস। তোর আর্তনাদে ছুঁড়ে ফেলে দিয়েছি ফোনটা, চিৎকার করেছি বারবার, তবুও মৃত্যুর মায়াজাল থেকে তোদের বাঁচাতে পারিনি তুষার, পারিনি। 56 বার আমার মৃত্যু দেখেছিস তুই ত্রিনা? এই 30 মিনিটে আমি বারবার বাধা পড়েছি তুষার। প্রতিবারে তোর মৃত্যু আমায় আঁকড়ে ধরেছে আর ভাবিয়েছে হয়তো আরেকটা 30 মিনিটে মৃত্যুকে হারিয়ে বাস্তবে ফিরে আসবি তুই। কিন্তু আমি বুঝিনি জানিস, একটা অস্তিত্বহীন ভবিষ্যৎকে সম্বল করে বেঁচে আছি আমি। অস্তিত্বহীন ভবিষ্যৎ? অনেকটা তোকে নিঃস্বার্থ হয়ে ভালোবাসার মতো, তাই না? এতক্ষণ কোথায় ছিলি? কি এগুলো? তোর জন্মদিনের উপহার। আমি জানতাম যে টাকা পয়সা দিয়ে কেনা কোনো জিনিস তুই নিবি না, তার জন্য নিজের হাতে কিছু কবিতা লিখেই তোকে গিফট করলাম। তোর ভালো লাগেনি? তোর মতলবটা কি বলতো? মানে তুই কি ভাবিস? তোর ইন্টেনশন আমি বুঝি না। তুই এসব কি বলছিস? কোনো মতলব নিয়ে আমি এসব করিনি। শোন তুষার, আবেগ আর বাস্তবের পার্থক্যটা বুঝতে শেখ। আবেগের নেশায় তুই যে ছেলে মানুষগুলো করছিস সেগুলো আর কদিন, খুব জোর হলে 1 বছর। তারপরে যখন তুই বাস্তবটা বুঝবি তখন তোর আবেগ আর এই চিঠিগুলোর কোনো ভিত্তিই থাকবে না। আমি তোকে কোনোদিন হারাতে চাই না ত্রিনা। তুই আমাকে কোনোদিন পাবি না তুষার। তোর আর আমাকে কিছু বলার আছে? না। চলি।
আমাকে ক্ষমা করে দিস তুষার, এভাবে আমাকে ছেড়ে যাস না। জানি না ত্রিনা, আমি সত্যিই জানি না তোর আরো কি কি ক্ষমতা আছে, আমি এও জানি না তুই আরো কি কি দেখতে পাস, কিন্তু একটা কথা আমি হলফ করে বলতে পারি, বিগত 56 বারের প্রতিটা মৃত্যুতে আমার মনে যদি কারোর জন্য ভালোবাসা থেকে থাকে সেটা তুই, তুই ছাড়া আর কেউ না ত্রিনা। মৃত্যু মৃত্যু তো জীবনেরই এক অধ্যায় ত্রিনা। ঠিক যেরকম প্রতিটা গড়ে ওঠা, ভেঙে যাওয়া থেকে প্রতিটা উপসংহার নিজেদের মধ্যে ভূমিকার গল্প নিয়ে চলে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো কিছু শুরু হয়নি ত্রিনা, তাই আমাদের মধ্যে কিছু শেষের অবকাশ থাকে না। আমাদের বন্ধুত্ব রয়ে যাবে ত্রিনা, আমাদের বন্ধুত্ব রয়ে যাবে তোর কথার খেলায়, ছেঁড়া কবিতার পাতায়, তোর অভিমানের ছোঁয়ায়, তোর হাসির কোণে। নদীর মোহনা থেকে নদীর প্রবাহ পথ অনেক বেশি সুন্দর হয় ত্রিনা, মোহনা থেকে চোখটা সরিয়ে প্রবাহ পথটাই না হয় দেখি। তুই আমায় একদিনের জন্য ভালোবাসিস নি ত্রিনা, এক মুহূর্তের জন্যও না। সেই সব উত্তরের অনেক ঊর্ধ্বে চলে গেছিস তুই তুষার, এখন আর তুই বেঁচে নেই। এই উত্তরের আর কোনো মানে নেই। সময়ের আগে যেমন কিছু সম্ভব নয়, সময় পেরিয়ে গেলেও তেমন আর কিছু সম্ভব নয়। জানিস তুষার, জীবনের প্রতিটা পদে বিশ্বাস করেছি ভালোবাসার মুখ্য পরীক্ষা একে অপরকে আগলে রাখার মধ্যে, কিন্তু আজ বুঝতে পারছি আমি ভুল। ভালোবাসার মুখ্য পরীক্ষা আগলে রাখা নয় তুষার, মুক্তি দেওয়া। আজ আমি তোকে হাসি মুখে মুক্তি দিলাম তুষার। তোর জন্য লেখা আমার শেষ কবিতাটা মনে আছে ত্রিনা? গোধূলি লগ্নে মল্লিকা ফোটে চারিপাশে ঘিরে রক্ত, নিশিরাতে নীরবতারা কাঁদে অবসাদের বারে শব্দ, হাত্য তৃপ্তিতেই আশ্বস্ত ধ্বনি, অশ্রু জলের ছোঁয়ায় বিরক্ত, তোমার বিরহে আসক্ত নিয়ে ভালোবাসার অমরত্ব। অনুভূতিরা দিগন্তে মিশে, আন্তরিকতায় মিশে দূরত্ব, সম্পর্করা অস্তিত্ব হারায়, বাড়িয়ে সময়ের গুরুত্ব।